ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র দলের নেতারা বলেন, জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্র দল। ছাত্র দলের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাস্তবতায় ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্র দলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং আমরা ছাত্র দলের সকল ইউনিটের নেতাকর্মীদের আশ্বস্ত করছি, আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 5 দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না, আমরা এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার অবদান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দ্রুত নির্বাচনেরও দাবি জানান তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে এমন মন্তব্য কোনো অর্থ বহন করে না। আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।